বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু দো জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইয়েরা, আপনারা আমার ব্যাপারে শুনলেন। আমার ভাই ইজাজ আহমদ কাশ্মী সাহেবের মুখ থেকে যে আমি প্রচণ্ড অসুস্থ, আমার ব্রেন স্ট্রোক হয়েছিল বিগত 11 মাস আগে। ব্রেন স্ট্রোক হওয়ার পরে আমার একটা রিপোর্ট উঠেছিল যে মনিরুদ্দিন নাই, মনিরুদ্দিন মারা গেছে। যাই বা হোক, ইনারা আমার দাওয়াত করেন। দাওয়াত করার পরে আমাকে বললেন যে মনিরুদ্দিন ভাই, আপনাকে আসতেই হবে, যেই কোনো হালাতে আপনাকে ওয়াচ করার দরকার নাই। আমরা জানি আপনার ব্রেনের সমস্যা, আপনি তাকরির করতে পারবেন না, তবুও আমাদের একটা মহব্বত, আপনাকে আসতে হবে। আমি শুধুমাত্র আপনাদের একটু দোয়া নেওয়ার জন্য, আপনারাকে একটু দোয়া দেওয়ার জন্য আমি বড় কষ্ট করে আপনাদের এখানে পৌঁছেছি। তো আমার বক্তব্য দেওয়ার মতো ক্ষমতা নাই ভাই। আমার হার্ট এবং মাথা এবং এই যে আপনার যেটা আমরা দাঁড়ি বলি, দাঁড়ি, এটাকে বলা হয় মেরুদণ্ড, মানে চেচিস, গাড়ির যে চেচিস থাকে, তো এটাকে বলা হয় মেরুদণ্ড, আবার বলা হয় চেচিস। আবার আমরা ভাটিয়া ভাষায় বলি যে দাঁড়ি, পিঠের দাঁড়ি। আমার এই দাঁড়িটা নষ্ট হয়ে গেছে, আমি বসে থাকতেও পারি না, শুয়ে থাকতেও পারি না। আমি অত্যন্ত ভয় করে, অতি কষ্ট করে আপনাদের কাছে এসেছি। ভাই, আমাকে জোরে কথা বলতে নিষেধ আছে। আপনারা জানেন, আপনারা এত হাল্লা গুল্লা করিয়েন না, কেন আপনারা যদি হাল্লা গুল্লা করেন তবে আমাকে জোরে কথা বলতে হবে, আর জোরে কথা বললে আমার মাথার সমস্যা হবে, হতো আমার অসুবিধা হতে পারে। আপনারা কেউ টুকটাক করবেন না, আপনারা সবাই জানেন, আপনারা দেখেছেন। তো আমি একটা আয়াত পাঠ করেছি, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। তো আমরা যে মুসলমান ভাই, একটা কথা আপনার আগে সওয়াল করছি। সওয়াল মানে আমাদের বেঙ্গলে বলে প্রশ্ন, আর আপনাদের বিহারে বলে সওয়াল। আমি একটা সওয়াল আপনাদের করি যে আমরা মুসলমান, আরে আমরা যে মুসলমান তার প্রমাণ কি জি ভাই? আমরা যে মুসলমান তার আইডেন্টিটিটা কি ভাই বলবেন? কেউ আছেন একজন যে আমরা মুসলমান তার প্রমাণটা কি? একজন বলছে আমাদের ধর্মের নাম ইসলাম। আরে আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, এটা তো সবাই জানে।
কিন্তু আপনি এখান থেকে চলে যাচ্ছেন, যেতে 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 আপনি পাকিস্তানের বর্ডার চলে গেছেন। ধরে নাও পাকিস্তানের বর্ডার চলে গেছেন, তো বর্ডারে গেলে তো বিএসএফ ধরবে না। বিএসএফ বলবে এই দাঁড়াও, তোমার বাড়ি কোথায়? तो बोले हम इंडियन है। तो बोला अरे तुम इंडियन है तो तुम्हारा प्रूफ क्या है? तो तुम्हारा प्रूफ क्या है? तो पॉकेटे हाथ भरे आधार कार्ड बाहिर करे देख, एबारकार आधार कार्ड बाहिर करे दुनू आधार कार्ड देखा तो बोला अच्छा ठीक है जाइए। तो भाई আপনারা কেউ আমি आगे ऐलान हो चुका है या আমি तकरीर करते পারবো না। আপনারা পরবর্তী চতুর্বেদী কি নাম মজিবুর রহমান চতুর্বেদী এসছে, ওনার বক্তব্য আপনারা শুনবেন। আমি স্টেজেই থাকব, ওনার বক্তব্য শেষ হওয়ার পরে আমি যাব। তো ওনার বক্তব্য আপনারা শুনবেন, শোনার পরে আপনারা যাবেন। আমি আপনারাকে বক্তব্য দিলাম। আমি বলতে চাইছি যে আমরা যে মুসলমান তার প্রুফটা কি? প্রুফ আমরা নামাজ পড়ি। ধন্যবাদ, গুড জবাব। আমরা মুসলমান তার প্রমাণটা হলো যে আমরা নামাজ পড়ি। তো বিহারের লোক শিক্ষিত, তো তাদেরকে চট করে বলে দিলে যে আমরা নামাজ পড়ি। কিন্তু এক জায়গাতে ভাই সওয়াল করেছি, তো বলছে যে মৌলভী সাহেব আমরা মুসলমান তার প্রমাণ কত লিবা? নাম্বার 1 আমার মাথায় টুপি আছে, নাম্বার 2 মুখে দাড়ি আছে, নাম্বার 3 আমরা গরুর মাংস খাই, আমরা মুসলমান। তা আমি বললাম যে আরে গরুর মাংস খাওয়ার নাম যদি মুসলমান হতো, তো আমার চোখে দেখা অনেক অমুসলিম গরুর মাংস খায়। কি খায় না? খায়। হ্যাঁ, এই শেখ সাহেব বলছেন যে ঝাড়খণ্ডের যত সাঁওতাল আছে আদিবাসী তারা গরুর মাংস খায়। নাম্বার 2 বলে টুপি। আরে টুপি দেওয়ার নাম যদি মুসলমানই হলো, তবে আমাদের ভারতের একজন বিখ্যাত ব্যক্তি, নাম তার জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরুর মাথায় টুপি আছে নাই? তবে জওহরলাল নেহেরুর মাথায় টুপি আছে। বলে দাড়ি, বলে যে আগে আমাদের মুখে দাড়ি আছে, দাড়ি হলো নাবিদের সুন্নাত। এই মুসলমান, দাড়ি রাখার নাম যদি মুসলমান হতো, তবে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রীর দাড়ি আমার থেকে বড় নয়। শুধু তাই নয়, পশ্চিম বাংলার একজন বিখ্যাত কবি, নাম তার রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের এত বড় দাড়ি, এবার দাড়ির গিরা যদি খুলে দেওয়া যায় তো নামতে 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 জায়গা থেকে জায়গায় চলে যাবে, এত বড় দাড়ি।
হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের এত বড় দাড়ি যে গিরা বাঁধা আছে, গিরে যদি খুলে দেয় তো আমার সামান, এত বড় দাড়ি। তবে দাড়ি রাখার নাম মুসলমান নয়, টুপি রাখার নাম মুসলমান নয়, গরুর গোস্ত খাওয়ার নাম মুসলমান নয়। মুসলমানের মেন পরিচয় হলো সালাত, ওয়াকিমুস সালাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের 6666টি আয়াতের মধ্যে 82 জায়গায় আমার আল্লাহ বলেছেন সালাত। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা নামাজ কায়েম করো। ওয়াতুজ যাকাত, আমি তোমাদের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়েছি, সেই টাকার তোমরা যাকাত আদায় করো। আর আল্লাহ রসুল বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্যটা হচ্ছে সালাত, নামাজ। তো ভাইজান আমরা সবাই কারা কারা নামাজ পড়বো একটা হাত তুলে দেখি তো ভাই। আমরা নামাজ ফজর থেকে নামাজ কারা কারা পড়ব? 1 2 3 4 5 6 7 মাত্র 7 জন হাত তুলেছে যে নামাজ পড়ব। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা কথা বলবো আপনারাকে, একটা কথা আপনারাকে বলবো। ভাইজান, বুখারী শরীফের সহি হাদিস, রাসূল বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। তো ভাইরা আমার, আব্বাজানেরা আমার, আজকে আপনারা বড় দুঃখিত যে যাই মনিরুদ্দিন ভাই আসছিল জমিয়ে দিবে, কিন্তু ভাই আর জমাইতে পারবো না, জমার মতন ক্ষমতা শেষ। আল্লাহ দিয়েছিল, আল্লাহ নিয়েছে। কেন নিয়েছে, কিসের জন্য নিয়েছে, ওয়াল্লাহি আমার আল্লাহ ভালো জানেন। আল্লাহর সত্য, আল্লাহর কোরআন সত্য। আল্লাহ তার পবিত্র কোরআনে বলছে অত ইজ্জ মান্তাসা অত জিল্ল মান্তাসা। আমি ইজ্জত দিতেও পারি, আমি ইজ্জত নিতেও পারি। আজকে আপনারা আমার নাম শুনে বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন। মনিরুদ্দিন ভাই আমরা শুনেছিলাম যে মরে গেছে, তো ইয়ারা ফের জালসা করতে নিয়ে আসছে, ভোগা দিয়ে হইতো, ভোগা দিয়ে নাম দিয়ে মানুষ ছুটাই বেরিয়ে গেলে নিয়ে আসছে। আমরা তো শুনেছি ও মরে গেছে। না ভাই, মরিনি। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে এখনও বাঁচিয়ে রেখেছে। কতদিন রেখেছে জানি না, ওয়াল্লাহি আমার আল্লাহ ভালো জানেন। তবে আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। বুখারীর হাদিস, রাসূল বলছেন 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়, গ্যারেন্টি। একজন মুসাফির, একজন মাজলুম, আর একজন হলো মা। তো আজকে পর্দার আড়ালে অনেক মায়েরা আছেন। আমি মুহতাজ, অসহায়, মুসাফির, অসুস্থ,
আপনাদের জন্য একটু খাস করে দোয়া করব। বেশি নয়, আমি কমিটির তরফ থেকে 3-4টা গামছা পাঠাচ্ছি। 100টা করে টাকা 10 জন দিব ভাই, 100টা করে টাকা 10 জন, মাত্র 100টা করে টাকা 10 জন। কয়েকটা চাদর যাচ্ছে। তো আপনারা এখানে না এসে চাদরে দিয়ে দেন, চাদর যাচ্ছে, আপনারা 100টা করে টাকা চাদরে দিয়ে দেবেন। আমি অসহায় মুসাফির মহতাজ মাজুর মানুষ, আল্লাহর দরবারে দোয়া করব ভাইজান যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় যেন এই মসজিদের কাজ, এই মসজিদের জন্য আপনাদের কাছে এই হাতটা বাড়িয়েছি। আজকে আমার বুকটা ফেটে যাচ্ছে যে আমি এই স্টেজে 2.5 ঘন্টা ধরে বক্তব্য রেখেছি। আজকে প্যান্ডেল ভরা মানুষ, আমি বক্তব্য দিতে পারছি না। আমার বুক ফেটে কান্না আসছে, আমি কথা বলতে পারছি না। হঠাৎ কখন মরে যাব জানি না। আপনাদেরকে যখন ভালোভাবে ওয়াজ শুনিয়েছি তখন অনেক লম্বা চওড়া কথা বলেছি। আমার লম্বা চওড়া কথাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন, কেন ব্রেনস্ট্রোক রুগী আমি। এখন আমার এই হাতটা, এই পাটা অচল হয়ে গেছে। এই যে দেখছেন আমার এই হাতটা লড়ছে, কিন্তু এই হাতটা লড়ে না। আমার এই জায়গাটা চেপে ধরে নিয়েছে, কথা বলা আমার সঠিক হয় না। ভাইজান খুব দুঃখিত হয়ে আপনাদের কাছে 100টা করে টাকা চেয়েছি মসজিদের জায়গায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন আল্লাহর বান্দা 300 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন ভাই, আসেন 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 আসেন। माशाल्लाह, और एक भाई 100 টাকা, अल्लाह ताला करूँगा। और एक भाई 100 टाका, अल्लाह ताला। चतुर्वेदी साहब स्टेज तशरीफ ला चुके हैं, आप लोग बैठ जाए। चतुर्वेदी साहब भी आ चुके हैं स्टेज में। तो भाईजान আমার পরের বক্তা চলে এসেছেন, উনি এক্ষুনি বক্তব্য দেবেন। আমি আপনারাকে আর কষ্ট দেব না। और एक भाई 100 रुपया, और एक भाई 100 रुपया, और एक भाई 100 रुपया। माशाल्लाह, और एक भाई 500 रुपया दिया, और एक भाई 100 रुपया। माशाल्लाह, अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। और एक भाई 100 रुपया। आइए भाई, आइए आइए, जल्दी जल्दी आइए, कहना मुकर्रिर स्टेज पर आ चुका है। और हम तो बंगाली है।